great friend, my great friend. ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার সময় ইসরায়েলকে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ভারত। কমপক্ষে 2596টি চালানে এসব অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টির তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত পাঠানো এসব চালানে ছিল মেশিনগানের বিভিন্ন যন্ত্রাংশ, উচ্চ ক্ষমতা সম্পন্ন কামানের গোলা, ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যানের যন্ত্রাংশ। এছাড়াও ড্রোনের ওয়ারহেড ও কামানের গোলার খোলস সহ 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের যন্ত্রাংশ, 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ এবং 298টি সামরিক যানের উপাদানও পাঠানো হয়েছে ভারত থেকে। বৃহস্পতিবার মেড ইন ইন্ডিয়া দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিনেশন টু ইসরায়েল শীর্ষক প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে, আন্তর্জাতিক কাস্টমস ক্লাসিফিকেশন সিস্টেমের নির্দিষ্ট হারমোনাইজড সিস্টেম HS কোডের চালানগুলো বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এতে দ্বৈত ব্যবহারের ছোট অস্ত্রের শত শত চালান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য অস্ত্র, যন্ত্রাংশ ও গোলাবারুদও হিসাবের বাইরে রাখা হয়েছে। এ কারণে প্রকৃত সরবরাহের পরিমাণ এর চেয়েও বেশি হতে পারে। এ ব্যাপারে ভারত সরকার ও সে দেশের 9টি কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়ে কোনো জবাব পায়নি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত ICJ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার স্পষ্ট ঝুঁকির কথা উল্লেখ করে আদেশ দিয়েছেন। এ কারণে ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে অজ্ঞতার ভান করতে পারে না। ইসরায়েলে অস্ত্র স্থানান্তরের অনুমোদন ও সহায়তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতারই শামিল। অন্যদিকে ইসরায়েল ট্যাক্স অথরিটির আমদানি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলের সামরিক সংশ্লিষ্ট পণ্য রপ্তানিতে ভারত ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। কূটনৈতিক অঙ্গনেও ভারত সরকার ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ সমর্থক। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় যোগ দিতে নয়াদিল্লি অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবিও প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। 2026 সালের 29 জুলাই পর্যন্ত ওই অভিযানে 2,47,387 জন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।